শাহ আলমকে আমরা একটি সান্ত্বনা পুরস্কার দিলাম, আমি দিলাম। নারায়ে তাকবীর। ওর মধ্যে সবচেয়ে বড় জিনিস ভালোবাসা রয়েছে। এরপরে আমাদের মানে একটা মিস্টেক হয়েছিল, যার কারণে এই পুরস্কারটা আঞ্জুমানের পক্ষ থেকে দিতে হচ্ছে, যে শিশুদের নামের মধ্যে কিছু বড় নাম ঢুকে গিয়েছিল। তখন আমাদের ডেট অফ বার্থটা নেওয়ার দরকার ছিল, নেওয়া হয় যেটা মিস্টেক, তার জন্য ক্ষমা প্রার্থী। সেই তিনজন শিশুদের মধ্যে গিয়ে তারা পজিশন এসছে। তো আমরা কি করলাম, সেই তিনজনকে রাউন্ড করলাম, শিশুদের থেকে বের করে নিয়ে শিশুদের জায়গা থেকে শিশুদের থেকে বের করে এই তিনজনকে রাউন্ড করলাম। রাউন্ড করে এই তিনজনের মধ্যে মানে এটা হলো কেরাতে, শিশুদের কেরাতে এই বিশেষ পুরস্কারের প্রথম স্থান অধিকার করেছে একটি পুরস্কার, নুরউদ্দিন ফার্সি। এই পুরস্কারটি তুলে দেবে আমাদের মোস্তাক সাহেব। আমাদের আঞ্জুমানের এবছর যে একটি বিশেষ পর্ব হয়েছিল, যে পর্বটি আমরা উত্তরপ্রদেশে দেওবন্দে দেখতাম। পশ্চিমবাংলা তো আমার জানা মতে আমি এরকম কখনো দেখিনি, জামপুর মাদ্রাসায় করেছি আমার জানা মতে বলছি এটা। তো কিন্তু সেই পর্বটি এবছর আমাদের মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছিল, সেটি হলো ডিবেট মানে বিতর্ক সভা। আর বিতর্ক সভার যে বিষয়বস্তুটা ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছিল, যেটি বিশাল ভরা মঞ্চে মুফতি শামাইল নাদভী দাওয়াত বরকাতুহু আর শেষ জাভেদ আখতার নাস্তিক হয়েছিল। সেখানে আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে আশারীদের, উলামায়ে দেওবন্দের আল্লাহ পাক জয়লাভ করেছেন। তো সেই বিষয়টি নিয়ে মোনাজারা পেশ করেছেন আমিরুল ইসলাম একটা বিভাগ এবং রাজিবুল ইসলাম একটা বিভাগ। তাদের দুই মুখপাত্রকে বলবো তারা তাদের সান্ত্বনা পুরস্কার নিয়ে সান্ত্বনা পুরস্কার তুলে দেবেন জনাব মুফতি, আমাদের প্রধান অতিথি মুফতি নাইমুদ্দিন সাহেব। আস্তিকের পক্ষে নাস্তিককে দেরিতে দেবো। নারায়ে তাকবীর। বড়দের কুইজ মাত্র 3টি গুরু হয়েছে। তো আমার একটা সিস্টেম ছিল যে যে প্রতিযোগিতায় 10 জনের কম হবে তো আমি 2টি পুরস্কার রাখি। সেহেতু আমি এই বড়দের কুইজে 2টি পুরস্কার রেখেছিলাম। কিন্তু ঘটনাক্রমে এই বড়দের কুইজে কোনো একটা পক্ষকে হারাতে আমরা সক্ষম হইনি। মানে লাস্টে আমাদের অডিশন এবং আমাদের বিচারক মণ্ডলী এবং দর্শক সকলেই, শিক্ষকগণ সকলেই আমাদের বললেন যে 3 জনেই ফার্স্ট। তো বড়দের কুইজের প্রথম গ্রুপ এ ইরফান এবং রিয়াজ তারাও প্রথম হয়েছে, রাজীব এবং আকিব একটা বিভাগ তারাও প্রথম হয়েছে, মনজুর আলম এবং মিসবাহ তারাও হিফজ বিভাগ তারাও প্রথম হয়েছে। তো গ্রুপ এ এবং গ্রুপ বি এবং গ্রুপ সি 3টে গ্রুপ সকলেই প্রথম স্থান অধিকার করেছে। তো প্রথমে সিস্টেমকে বজায় রাখার জন্য একজন আসতে হলো। গ্রুপ এ ইরফান এবং রিয়াজ হিফজ বিভাগে, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন জনাব মুফতি আব্দুল সালাম সাহেব। গ্রুপ বি রাজিবুল ইসলাম এবং ইকবাল ইফতা বিভাগ। বাকি আমার নাম যাই পুরস্কারটি তুলে দেবেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জামিয়া ইসলামিয়া গোচরণ রাজপুরা মাদ্রাসা জিন্দাবাদ। গ্রুপ সি মনজুর আলম এবং মিসবাহ। এই
এই মনসুর আলম শেখকে গত বছর আমরা হারাতে পারিনি, এবছর হারাতে পারছি না, পারিনি। মনসুর আলম এবং মিসবাহ পুরস্কারটি তুলে দেবে আমাদের মাদ্রাসার অন্যতম মাস্টার আব্দুর রহিম সাহেব। আমাদের জামিয়ার একটি বিশেষ পর্ব ছিল ইংলিশ বক্তৃতা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইংলিশ বক্তৃতায় প্রতিযোগীর সংখ্যা একটাই ছিল, তাই আমরা একটা পুরস্কার রেখেছি। এই ইংলিশ বক্তৃতায় প্রথম পুরস্কার নূর আক্তার ইফতারি। পুরস্কারটি তুলে দেবেন জনাব কারি গিয়াসউদ্দিন সাহেব। হয়ে আসছে হয়েছে মুখটা দেখা হয়েছে, মুখটা দেখা আর ভাইজানের মুখটা দেখা হ্যাঁ মুখটা ঘোরা দিয়ে যেহেতু কোরআন এবং হাদিস বোঝার জন্য উর্দু ভাষার একটি বড় দখল আছে, তাই আমরা আমাদের ইভেন্টের মধ্যে উর্দু বক্তৃতার একটা ইভেন্ট ছিল, কিন্তু আমাদের এই আরবিক মাদ্রাসা হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে এই প্রতিযোগিতা মাত্র দুজন নাম দিয়েছিল, তার মধ্যে একজন ওয়াক আউট করে দিয়েছিল। তো একজন প্রতিযোগী তিনি আমিরুল ইসলাম ইফতাবিবা, তারাতে এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের এই মাদ্রাসার মোতামিম সাহেব জনাব মুফতি আজিজুর রহমান কাসিম সাহেব। নারে তাকবীর, কবিতা আবৃত্তির একটি বিশেষ পর্ব ছিল, এটি আমরা দুভাগে ভাগ করেছিলাম। প্রথমে শিশু এবং বড়দের একই করেছিলাম, তারপর দেখলাম যে শিশুদের সংখ্যা 10 অ্যাভারেজ টপকে গিয়েছে, তো আমরা শিশুদেরও আলাদা করলাম, বড়দেরও আলাদা করলাম। তো বড়দের কবিতা আবৃত্তির প্রথম এই তৃতীয় স্থান অধিকার করেছে মহিম হিফজ বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন আমাদের মাদ্রাসার জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। নারে তাকবীর, দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব আমিরুল ইসলাম ইফতার বিভাগ 129 29.5 নাম্বার, আর তৃতীয় স্থান 122.5 ছিল। পুরস্কারটি তুলে দেবেন জনাব আখতারুজ্জামান সাহেব। নারে তাকবীর, কবিতা আবৃত্তির প্রথম স্থান অধিকার করেছেন কেরাত বিভাগের জাইদুর রহমান 130 নম্বরে, মাত্র হাফ নাম্বার বেশি পেয়ে। এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের হিফজ ডিপার্টমেন্টের এবং মোকালামার স্রষ্টা জনাব হাফেজ শামীম সাহেব। নারে তাকবীর, নাচের অনুষ্ঠানে দুই ভাগে ভাগ করা হয়েছিল। শিশুদের একটা বিশেষ পর্ব ছিল, বড়দেরও নাচের ছিল আলাদা। তো শিশুদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে রোহান শেখ 98 নাম্বার নিয়ে। তৃতীয় স্থান অধিকার করেছে রোহান শেখ নাজরা। পুরস্কারটি তুলে দেবেন জনাব নুরজামান সাহেব। নারে তাকবীর, দ্বিতীয় স্থান অধিকার করেছে 102 মানে 102.5 নাম্বার নিয়ে আনিস মন্ডল নাজরা। পুরস্কারটি তুলে দেবে জনাব শহীদুল ইসলাম সাহেব। নারে তাকবীর, কবিতা আবৃত্তির প্রথম স্থান অধিকার করেছে মক্তব বিভাগের শামীম শেখ। তারা যে পুরস্কারটি তুলে দেবেন আমাদের সাইফুল হাদিস জনাব মুফতি জিয়াউল হক সাহেব।
লিল্লাহি তাকবীর এবার আসবে এটাকে এসে এরকম চলে যাবে। হ্যাঁ বাংলা বক্তৃতা দুর্ভাগ্যজনক ভাবে আমরা বাংলাভাষী, কিন্তু এই বাংলা বক্তৃতা এই ইভেন্টে প্রতিযোগীর সংখ্যা খুবই নগণ্য ছিল। এই জন্য আমরা চেষ্টা করব। আমি তো এর জন্য খুব বড় প্রাইজের একটা আমার সুচিন্তা ছিল, কিন্তু প্রতিযোগী কমার কারণে প্রাইজের যে অ্যামাউন্টটা সেটাও কিছু কমিয়ে দিয়েছে। যাই হোক, এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে রাশিদুল ইসলাম দৌরা হাদিস। রাশিদুল ইসলাম দৌরা হাদিস তার হাতে পুরস্কারটি তুলে দেবে আঞ্জুমানের আমাদের সারা বছর যে কঠোর পরিশ্রম করেছে শাহ আলম ইফতার বিভাগ। বিভাগ নারায়ে তাকবীর দ্বিতীয় স্থান অধিকার করেছে জাহিদুর রহমান কেরাত বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবে আমাদের মাদ্রাসার ছাত্র নারায়ে তাকবীর দ্বিতীয় স্থান যিনি অধিকার করেছেন রাশিদুল ইসলাম, তার প্রাপ্ত নাম্বার 132। দ্বিতীয় স্থান যিনি অধিকার করেছেন তার নাম্বার প্রাপ্ত নাম্বার 134 এবং প্রথম স্থান যিনি অধিকার করেছেন 138। প্রথম স্থান যিনি অধিকার করেছেন মাশাআল্লাহ আমাদের এই আঞ্জুমানের আমার অনেকটা হেল্প করেছে। আমার কিছু অ্যামাউন্ট থাকলে দিতাম তাকে পুরস্কার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নেই, ইনশাল্লাহ পরে দেওয়া হবে। ইফতা বিভাগের ছাত্র আমিরুল ইসলাম, তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব হযরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব। আসমাই হোসনা একটা বিশেষ পর্ব ছিল। আসমাই হোসনা এখানে আমাদের মানে যে নিয়মগুলি ছিল তার মধ্যে ছিল যে দেখে পড়াও চলবে, না দেখে। দেখে পড়লে 5 নাম্বার 3 নাম্বার থেকে কাটা যাবে। যেমন কাটাকুটি সব কিছু করার পরে আসমাই হোসনা আমি যতগুলো পর্ব ছিল এই পর্বের উপর আমি একটু জোর দিয়েছিলাম যে আল্লাহ পাকের 99টি নাম নিয়ে প্রার্থনা করলে কবুল হয়, কিন্তু সংখ্যাটা খুব একটা বেশি ছিল না, খুব একটা কমও ছিল না। যাই হোক, এই পর্বে তৃতীয় স্থান অধিকার করেছে জনাব নূর সালাম কিরাত বিভাগ। কালিমুস সালাম তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব হাফেজ শামীম সাহেব। তার প্রাপ্ত নাম্বার 112, 150 মধ্যে 112 তার প্রাপ্ত নাম্বার। দ্বিতীয় স্থান অধিকার করেছে আসমাই হোসনা। 119 নাম্বার নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইফতা বিভাগের ছাত্র শেখ আকিব। সাগরদ্বীপ জিন্দাবাদ। বিভাগে
প্রথম স্থান অধিকার করেছে, এটা বলবো না প্রথম স্থান অধিকার করেছে জাহিদুর রহমান কেরাত বিভাগ। বলে বলে 5টা নিয়ে চলে যাবে, 6টা নিয়ে যাবে, বলে বলে 5টা 6টা নিয়ে যাবে। এই পুরস্কারটি তুলে দেবেন জনাব হযরত মুফতি আজিজুর রহমান কাসিমি সাহেব। না ভালো চোখ দাও, বলে বলে লিল্লাহি তাকবীর। আমরা প্রায় অর্ধেকের বেশি পুরস্কার বিতরণ করে ফেলেছি। আচ্ছা ভাইজান, বলে বলে নিয়ে আসো, বলে বলে নিয়ে আসো। শিশুদের হদর মানে পবিত্র কালামুল্লাহ রিডিং এই পর্বে তৃতীয় স্থান অধিকার করেছে শামীম মণ্ডল পদুয়া নাজরা বিভাগ। হাজার তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব আখতারুজ্জামান সাহেব। নারায়ে তাকবীর। শামীমের প্রাপ্ত নাম্বার 101। দ্বিতীয় স্থান অধিকার করেছে 106 নাম্বার নিয়ে শাকিল শেখ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব কারি গিয়াসউদ্দিন সাহেব। এই পর্বের আমাদের এই আঞ্জুমানের উদীয়মান তারকা মানে উঠতি তারকা, এই গত বছর এই ছেলেটি খুব একটা বেশি প্রতিযোগিতায় নাম আসেনি, কিন্তু এবছর উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকটি পর্বে নাম এসেছে। এই পর্বের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আসিফ শেখ, তার প্রাপ্ত নাম্বার 110। পুরস্কারটি তুলে দেবেন আমাদের সম্মানীয় মেহমান জনাব মুফতি নাইমুদ্দিন কাসিমি সাহেব। যেহেতু নামাজ তো আজান ছাড়া হয় না, এটি বিশেষ পর্ব, আর গ্রামগঞ্জের মসজিদগুলোর আজান শুনলে অনেকে নামাজ পড়তেই যায় না, তাই আমাদের আজানের একটি বিশেষ পর্ব ছিল। এই পর্বে শিশুদের আলাদা এবং বড়দের আলাদা। শিশুদের এই পর্বের থার্ড পজিশন অর্থাৎ 123 নম্বর নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে আসিফ শেখ নাজরা বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব মাস্টার আব্দুর রহিম সাহেব। এই পর্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে শামীম মণ্ডল নাজরা বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব মুফতি শহীদুল্লাহ সাহেব বেড়ামারা। নারায়ে তাকবীর। শিশুদের আজানে প্রথম স্থান অধিকার করেছে 131 নাম্বার নিয়ে। দ্বিতীয় স্থান যে অধিকার করেছে তার প্রাপ্ত নাম্বার 128, আর প্রথম স্থান অধিকার করেছে 131 নাম্বার নিয়ে সাকিবুল হাসান নাজরা বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব মুফতি আব্দুল সালাম সাহেব। বড়দের আজানে খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল। এই পর্বের বেশ কয়েকজন প্রতিযোগী হাফ নাম্বার 1 নম্বরের জন্য তারা পজিশনে আসতে পারেনি। আপনারা প্রার্থনা করবেন ইনশাআল্লাহ তারাও পজিশনে আসবে, তাদের মধ্যেও প্রতিভা আছে। এই পর্বের তৃতীয় স্থান অধিকার করেছেন 120 নাম্বার নিয়ে কেরাত বিভাগের ইমরান। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব।
অধিকার করেছে, যে আমাদের স্বনামধন্য শাইখুল হাদিস মুফতি জিয়াউল হক সাহেব তিনি আমাদের বোঝাচ্ছিলেন। আর কোনো বার্তা কাউকে বোঝাতে গেলে উদাহরণ দিতে হয়, তিনি উদাহরণ দিচ্ছিলেন যে সেই মিরাজ, যার উদাহরণ দেওয়া হয়েছিল, এই আজান পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে মিরাজ 123.5 নাম্বার নিয়ে, তার প্রাপ্ত নাম্বার 123.5। পুরস্কারটি তুলে দেবেন জনাব মুফতি শহীদুল্লাহ সাহেব। এই পর্বে প্রথম স্থান অধিকার করেছে। যখন মাদ্রাসা ছুটি হয়ে যায় সে আজান দেয়, যখন কেউ সকলে ঘুমিয়ে পড়ে আজান দেয়, আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব জনাব মুফতি আজিজুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব হাফেজ আনিসুর রহমান সাহেব, তার প্রাপ্ত নাম্বার 127। পুরস্কারটি তুলে দেবেন আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব। হদর যেহেতু দুটি পর্ব ছিল, শিশুদের আলাদা বিভাগ, বড়দের আলাদা বিভাগ। শিশুদের প্রাইজ আমরা বিতরণ করে ফেলেছি। বড়দের হদর এখানে খুবই কন্টেস্ট হয়েছে, তৃতীয় স্থান দুজন অধিকার করেছিল। তাদের আবার আমরা রাউন্ডে নিয়ে আসি, নিয়ে তার মধ্যে একজনকে আমরা নির্ণয় করি। এই পর্বে তৃতীয় যে দুজন তৃতীয় স্থান অধিকার করেছিল, ইমরান কেরাত বিভাগ এবং মিরাজ, এই দুজনে তৃতীয় স্থান অধিকার করেছিল। কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে আবার যখন তাদের ফেলি, তো সেখানকার রেজাল্টে তৃতীয় স্থান অধিকার করে মিরাজ, অর্থাৎ মিরাজ জয়ী হয়। সেহেতু এই ইভেন্টের তৃতীয় পুরস্কার মানে তৃতীয় স্থান অধিকার করে মিরাজ হিফজ বিভাগ। আমি ইমরানকে বলবো, দুশ্চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ আল্লাহ পাক ভবিষ্যতে আরো অনেক প্রাইজ তুমি পাবে। মিরাজকে তৃতীয় পুরস্কার দেওয়া হবে। হদর বিভাগের তৃতীয় পুরস্কার মানে 2 রাউন্ডে মিলে তৃতীয় পুরস্কার, তৃতীয় স্থান পেয়েছে মিরাজ হিফজ বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব নুরজামান সাহেব। হদর অর্থাৎ পবিত্র কালামুল্লাহ রিডিং বড়দের, এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নাম্বার 129, তৃতীয় 127। দ্বিতীয় স্থান অধিকার করেছে হিফজ বিভাগের আনিসুর রহমান। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব মোস্তাক সাহেব। এই বিভাগের প্রথম স্থান অধিকার করেছে। গতকাল মোকালামায় যিনি পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত পড়ছিলেন এবং তরজমাও করছিলেন, হদরের প্রথম স্থান অধিকার করেছে কেরাত বিভাগের হাফিজুর রহমান। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব হাফেজ নাইমুদ্দিন সাহেব। খুতবাটা বিশেষ আমরা গ্রামগঞ্জে নামাজ পড়ে দেখেছি যে ইমাম সাহেবগণ দেখে দেখে কত অশুদ্ধ খুতবা তারা পড়েন। সেই জন্য জামিয়া ইসলামিয়া দারুল উলুম পশ্চিম চরণ রাজগোড়া মাদ্রাসার ছাত্রদের সংগঠন আঞ্জুমান বায়ানুল কোরআন খুতবার একটি বিশেষ ইভেন্ট দেখেছে। এই খুতবাগুলো সব 2 পার্টে, মানে প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবা, 2টি খুতবা সব মুখস্থ পড়েছে। প্রায় 33 জন ছাত্র বা প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে তৃতীয় স্থান অধিকার